কী বললো সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে ফ্যাক্টটা কী। ফ্যাক্ট তো আপনারা দেখেছেন, আপনারা নিজেরাও রিপোর্ট করেছেন। বিপিএল নিয়ে আপনারা স্পোর্টসের কোন সাংবাদিকটা রিপোর্ট করেনি বিপিএলের অনিয়মের বিষয় নিয়ে? কেউ আছেন যে রিপোর্ট করেনি? আপনারা সবাই করেছেন। তো আমরা সেটা অনুযায়ী একটা তো সত্যানুসন্ধান কমিটিও করেছি। তো আমরা ফ্যাক্টগুলো বিবেচনায় নিয়েছি, কে কী বললো এগুলো দেখার বিষয় না। আর আমি মনে করি যে আপনাদের থেকে শুরু করে বাংলাদেশের 16 কোটি মানুষ চায় বাংলাদেশের ক্রিকেটটা ভালো করুক। আমার ফোকাসটা হচ্ছে ক্রিকেট ভালো করবে কীভাবে সেটার দিকে। আমার ফোকাসটা এরকম না কোন ব্যক্তিকে বসালাম বা কাকে। এখানে ভাই আমিনুল ভাইকেও আমি চিনি না, ফারুক ভাইকেও আমি চিনতাম না। আমি ক্রিকেট সংশ্লিষ্ট 10 জন মানুষের সাথে কথা বলেছি, যাদেরকে আমার মনে হয়েছে অংশীজন, তাদের মতামতের ভিত্তিতে তখন ফারুক ভাইকে আমরা এনেছিলাম। কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায় আমরা দেখেছি যে সেভাবে কাজ হয়নি এবং বাংলাদেশের ক্রিকেট তার মানে ঐতিহাসিকভাবে তলানিতে চলে যাচ্ছে। জায়গা থেকে সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু যে কথাগুলো বলা হচ্ছে যে সরকারের অতিরিক্ত হস্তক্ষেপ, এখানে সরকারের হস্তক্ষেপের কিছু নেই। সরকার তার যতটুকু ক্ষমতা আছে, যতটুকু এখতিয়ারভুক্ত আছে, সেই বিবেচনায় হস্তক্ষেপ করেছে। দুইজন ডিরেক্টর দেওয়ার ক্ষমতা সরকারের আছে, সরকার সেখানে পরিবর্তন করেছে। সরকার প্রেসিডেন্টকে অপসারণ করেনি। প্রেসিডেন্টের অপসারণটা সেটার আফটার ইফেক্ট হিসেবে হয়েছে এবং বিসিবির কনস্টিটিউশন অনুযায়ী আরেকজন নতুন প্রেসিডেন্ট এসেছে। এবং এ বিষয়ে যে আইসিসির ব্যানের কথাও বলা হচ্ছে, অনেকে বলছেন। আমাদের আইসিসির সাথেও প্রপারলি যোগাযোগ হয়েছে এবং যিনি এখন প্রেসিডেন্ট এসেছেন তিনি নিজে আইসিসিতে দীর্ঘ সময় ধরে কাজ করে আসছেন। তো কোনো কমিউনিকেশন গ্যাপ আমাদের দিক থেকে নেই এবং আইসিসিও এটাকে সাধুবাদ জানিয়েছেন। বাংলাদেশের বর্তমান যেই ক্রিকেটের অবস্থা সেটা তো আইসিসিরও অজানা নয়। সেই জায়গা থেকে তারও এই সিদ্ধান্তকে বা এই নতুন নেতৃত্বকে স্বাগতম জানিয়েছে।